محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله. وقال الله تعالى في موضع آخر: من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. রাজশাহী জেলার অন্তর্গত মোহনপুর থানাধীন পাকুড়িয়া পশ্চিম আত্মীয় মসজিদের উন্নতিকল্পে আয়োজিত অধ্যকার ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা-এ-কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিগণ, যুবক ও তরুণ ভাইরা, অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুটো আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে পারস্পরিক সহযোগিতা, গুরুত্ব, ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, রাত অনেক ভারী হয়েছে। যে সময় শেষ হওয়ার কথা সময় শুরু করছি, তো যাই হোক, সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন। যদি বা স্বাভাবিকভাবে ক্লান্তি চলে আসার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনী বৈঠককে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আজকে এই বৈঠকে আমরা উপস্থিত হয়েছি দিনী মাহফিলে আল্লাহর ঘর, মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যে, তাই নাকি? একটু মসজিদের উন্নতি, অগ্রগতি, মসজিদ তৈরি, মসজিদ প্রতিষ্ঠা, মানে আল্লাহর ঘর মজবুত করার লক্ষ্যে আজকে আপনার আমার এই বৈঠকের আয়োজন, তাই নাকি? ইনশাআল্লাহ আল্লাহ এই বৈঠকে বরকত দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন, দিনী কাজে অবশ্যই পরস্পরের সহযোগিতা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে সহযোগিতা করো তাকওয়ার কাজে, নেকির কাজে। নেকি পাওয়া যায়, তাকওয়া বাড়ে, আল্লাহ ভীতি আসে, এই রকম কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান,
আর যে কাজে পাপ হয়, সীমালঙ্ঘন হয়, বা আল্লাহ থেকে দূরে সরে যায়, এই কাজে একজন আর একজনকে সহযোগিতা করুন, এটা আল্লাহর নির্দেশ। আর এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করতে বললেন। তো দিন ধর্মের কাজে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, এইরকম কাজে অবশ্যই আপনার আমার দায়িত্ব, কর্তব্য, উচিত সহযোগিতা করা, যার যতটুকু সাধ্য রয়েছে সহযোগিতা করা। আর আল্লাহ নারাজ হবেন এইরকম ক্ষেত্রে আপনি যদি মৌন সমর্থন দেন, সাপোর্ট করেন, তবু এটা অন্যায়, এটা পাপ, পাপ হবে। এইরকম ক্ষেত্রে কোন মুসলিম সমর্থন দিতে পারেন। যদি মুখ দিয়ে বলতে না পারেন, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করতে হবে যে এটা ঠিক হবে না। আমি বোঝাতে পারলাম কেন জানি না। ধরেন একটা আয়োজন হচ্ছে, সরকারি হোক, বেসরকারি হোক, ব্যক্তি উদ্যোগে হোক, জাতীয় উদ্যোগে হোক, যে কোনো পর্যায়ে হোক, একটা গান বাজনার অনুষ্ঠান হচ্ছে, নৃত্য অনুষ্ঠান হচ্ছে। ইসলাম সাপোর্ট করে না, ইসলাম সমর্থন করে না, ইসলাম চাই না, এইরকম কিছু কাজ হচ্ছে। এইটা তিনটা স্তর। যদি সুযোগ থাকে, পরিস্থিতি সামাল দেওয়ার মতো সক্ষমতা থাকে, তাহলে হাত দিয়ে বাধা দিতে হবে। যদি এই সক্ষমতা না থাকে, তাহলে মুখ দিয়ে বাধা দিতে হবে। যদি এটাও না থাকে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা আযআফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করা, এটা হচ্ছে ঈমানের নিম্নতম স্তর। তারপরেও আপনি ঈমানদার, মুমিন, এইটা পরিচয় দিতে চাইলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। সমর্থন করা যাবে না, বরং তাকে ঘৃণা করতে হবে অন্তর দিয়ে। আর যদি নেকির কাজ হয়, কল্যাণের কাজ হয়, আপনি যাকে ঘৃণা করেন, আপনার যে শত্রু, আপনি যাকে পছন্দ করেন না, সেও যদি নেকির কাজ করে, কল্যাণের কাজ করে, তাহলে এইখানে আপনার সাপোর্ট, সমর্থন দিতে হবে। না, লোকটা ভালো করছে, আল্লাহ কবুল করুন, মানে পজিটিভ হাবদক আপনার সম্মতি সেখানে প্রকাশ করতে হবে, যেহেতু নেকির কাজ করছে, সে যেই করুক না কেন। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে পরকালে আপনার কি দেখা হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ কোন ব্যক্তির চেহারা, সুরত, সৌন্দর্য, তার ধন সম্পদ, এইগুলো দেখেন না। কার ধন সম্পদ কত বেশি, কার টাকা পয়সা কত বেশি, কার গাড়ি বাড়ি কত বেশি, কে দেখতে খুব সুন্দর, কে দেখতে অসুন্দর, এইগুলো আল্লাহ কোন বান্দার দিকে এইগুলো লক্ষ্য করেন না, এগুলো দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ একজন বান্দার কল্পটা দেখেন, অন্তরটা দেখেন, যে তার অন্তরটা আল্লাহর দিকে কতটুকু মাইল হয়ে রয়েছে, কতটুকু ঝুঁকে রয়েছে, আল্লাহর সন্তুষ্টির দিকে তার অন্তরটা কতটুকু অগ্রগামী হয়ে রয়েছে, এইটা দেখেন। এবং তাদের আমলটা দেখেন, যে আমলটা করছে এই আমলটা কতটুকু স্বচ্ছ, আমলটা কতটুকু সলেহ, বিশুদ্ধ, পরিশুদ্ধ, নির্ভেজাল, এইটা আল্লাহ দেখেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি পাওয়া যাবে 6708 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, চেহারা, সুরত, ধন সম্পদ, এগুলো নয়,
বরং আল্লাহ দেখবেন আমল আর কল, অন্তরটা দেখবেন ভালো কাজে আপনি সাপোর্ট করেছেন কিনা, ভালো কাজে, নেকির কাজে, কল্যাণের কাজে, তাকওয়ার কাজে, আল্লাহর সন্তুষ্টির কাজে আপনি সমর্থন দিয়েছেন কিনা, সহযোগিতা করেছেন কিনা, মানুষকে উদ্বুদ্ধ করেছেন কিনা, আপনার আমলগুলো ঠিক পরিশুদ্ধ করেছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো দেখবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন তাবারানী আওসাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, মসজিদ, আজকে মসজিদের উদ্দেশ্যে আলোচনা। মসজিদ মানুষের জন্য কতটুকু কল্যাণকর একটা স্থান, জায়গা। কারণ মসজিদে দান সাদাকার চেয়ে দান সাদাকা করার মতো অধিক গুরুত্বপূর্ণ স্থান আর দ্বিতীয়টি নেই। মসজিদে দান সাদাকা করলে যত নেকি হয়, যত উপকার হয়, পৃথিবীতে আর অন্য কোন ক্ষেত্র আপনি দেখাতে পারবেন না যে ওই জায়গায় দান সাদাকা করলে একটু বেশি হয়। সহজ যে হাদিস আমরা জানি, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিম, একাধিক গ্রন্থে এসেছে, সকলেরই জানা, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ নির্মাণে সহযোগিতা করে, মসজিদ নির্মাণে যদি দান সাদাকা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে কি নির্মাণ করেন? ঘর নির্মাণ করেন। মসজিদ নির্মাণে সহযোগিতা করলে জান্নাতে আল্লাহ ঘর নির্মাণ করেন। আরেকটি হাদিস দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতায়া। মানুষ সাদাকা করলে তার পাপগুলো, মানুষ দান করলে তার পাপগুলো আল্লাহ মুছে দেন, মিটিয়ে দেন। কিভাবে মিটিয়ে দেন? কামা ইউতফিউল মাআন নার, যেমন ভাবে জ্বলন্ত আগুনে দাউ দাউ করে যা আগুন জ্বলছে, এই আগুনে কেউ যদি পানি ঢেলে দেয়, পানি যেমন ফপ করে নিভে যায়, ঠিক কেউ সাদাকা করলে তার পাপগুলো আল্লাহ তৎক্ষণাৎ মুছে দেন। জ্বলন্ত আগুনে পানি ঢাললে পানি যেমন তৎক্ষণাৎ ঢালার সাথে সাথে আগুন নিভে যায়, ওই রকম ভাবে যখনই কোনো ব্যক্তি দান করে, সাদাকা করে, তার যত পাপ আছে আল্লাহ তৎক্ষণাৎ মুছে দেন, মিটিয়ে দেন। পানি ঢালা আগুনে পানি ঢালার মতো। সম্মানিত উপস্থিতি, আর সেটা মসজিদের দান যদি হয় তাহলে তো তার কোনো হিসেবই নেই। তাবারানী আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, ৯৪৩৮তম হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, কবরে দাফন করা হয়, কবর দিয়ে দেওয়া হয়েছে, যারা আত্মীয় স্বজন গুণগ্রাহী এসেছিলেন তারা চলে যাচ্ছেন, তারা চলে যাচ্ছে, তখন এবার আযাবের ফেরেশতা আসেন কবরে প্রবেশ করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নির্দেশে আযাবের ফেরেশতা আসেন। যখন কবরের কাছে আসে আযাবের ফেরেশতা, কবরের মাথার কাছ দিয়ে আযাবের ফেরেশতা কবরের মধ্যে ঢুকতে চায়, প্রবেশ করতে চায়, তখন কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ বাধা দেয়। ওই মাইয়িত, যে লাশ কবরে রাখা আছে, ওই লোকটি যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে থাকে, নিয়মিত মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করত, এই মানসিকতার যদি হয়ে থাকে, তাহলে তখন কোরআন বাধা দেয় যে না, এই লোকটা কোরআন তেলাওয়াত করত, বিধায় তুমি এখানে প্রবেশ করতে পারবে। মাথার দিক দিয়ে আযাবের ফেরেশতাকে ঢুকতে দিতে চায় না কোরআন মাজিদ। সহিহ মুসলিম সহ আর একাধিক গ্রন্থে অন্য জায়গায় হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে যে সকল বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন
সুপারিশ করার, শাফাত করার সুযোগ দিবেন ওই ব্যক্তির পক্ষে। তার মধ্যে একটা হলো কোরআন মাজিদ। কোরআন মাজিদকে আল্লাহ শাফাত করার সুযোগ দিবেন। কোরআন মাজিদ আল্লাহর কাছে শাফাত করবে যে আল্লাহ, এই লোকটি রাত জেগে জেগে তেলাওয়াত করতো, এই লোকটি কোরআন তেলাওয়াত করতো, আল্লাহ তুমি তাকে মুক্ত করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দেবে। কোরআন মাজিদ সুপারিশ করবে। তো কোরআন মাজিদ জাহান্নাম থেকে মুক্তির সুপারিশ করবে। ঠিক কোরআন মাজিদ কবরে যখন আযাবের ফেরেশতা যেতে চাইবে, তখন আযাবের ফেরেশতাকে বাধা দিবে যে না, লোকটা কোরআন তেলাওয়াত করতে ঢুকতে পাবে না এখান থেকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইবার ওই লোকটার হাতের কাছ দিয়ে, মানে মাঝখান দিয়ে, লাশ শুয়ে থাকলে হাত সোজা থাকে না, লাশকে যখন কবরস্থ করা হয়, কাফন পরানো হয়, হাতগুলো তো শর্ট, মানে একদম 7 ফাট হয়ে থাকে, তাই না, লম্বা হয়ে থাকে। তাহলে হাত, মাথা কোন জায়গায় গিয়ে ঠেকে আছে? লাশের মাঝামাঝি, লাশের মাঝামাঝি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাতের কাছ দিয়ে, মানে লাশের মাঝখান দিয়ে এইবার আযাবের ফেরেশতা ভিতরে ঢুকতে চায়। তখন ওই লোকটি যদি দান সাদাকা করে থাকে, ওই লোকটি যদি সাদাকা করে থাকে, সাদাকা বাধা দেয় যে না, এই লোক দান সাদাকা করেছে, আর দান সাদাকা করলে পাপ মুছে যায়, আল্লাহ পাপ মিটিয়ে দেন, বিধায় তার আযাব যেই পাপের কারণে দেয়া হবে, লোকটি তো দান করেছে, আল্লাহ তো তার পাপ মুছে দিবেন, মুছে দিয়েছেন, মিটিয়ে দিয়েছেন, বিধায় আজকে দান সাদাকা আমি বাধা দিচ্ছি, তুমি এখান দিয়ে ঢুকতে পারবে না। দান সাদাকা যদি লোকটা করে থাকে, মাঝে মধ্যে দান সাদাকা করেছে, তাহলে দান সাদাকা এবার বাধা দিবে যে না, তুমি কবরের মাঝখানে ঢুকতে পারবে না, কবরে ঢুকতে পারবে না এখান দিয়ে। তখন আযাবের ফেরেশতা চলে যাবেন পিছন দিকে, পায়ের দিকে, পায়ের মাঝখান দিয়ে কবরে ঢুকতে চাইবেন। লোকটি যদি মসজিদ মুখী থাকে, মসজিদে যাতায়াত করে, মসজিদের সাথে তার কানেকশন থাকে, মসজিদের সাথে তার সম্পর্ক থাকে, তখন মসজিদ বাধা দিবে যে না, লোকটি মসজিদ মুখী, মসজিদের সাথে তার সম্পর্ক ছিল, আল্লাহর ঘরের সাথে তার কানেকশন ছিল, তুমি আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না এইখান দিয়ে। মাথার দিক দিয়ে বাধা দিচ্ছে কে? কোরআন। মাঝখান দিয়ে দান সাদাকা, আর পায়ের কাছ দিয়ে মসজিদ। ফলে কবরে ঢোকার যে প্রথম দিক, মাঝখান দিক, শেষ দিক, কোন দিক দিয়ে ঢুকতে দিচ্ছে না। আযাবের ফেরেশতা ঘুরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন যে আল্লাহ, আমি তো ঢুকতে গিয়েছিলাম, কিন্তু এই 3 জায়গায় প্রথমে বাধা দেয় কোরআন মাজিদ, মাঝখানে বাধা দেয় দান সাদাকা, পায়ের কাছে বাধা দেয় মসজিদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে, যাও, তোমাকে ওই কবরে আর ঢোকা লাগবে না, প্রবেশ করা লাগবে না, তুমি যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হাদিস হাসান পর্যায়ে, মানে গ্রহণীয় সানাদে শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিস গ্রহণযোগ্য। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, মানে মসজিদের দান সাদাকাটা কেমন আপনি একটু চিন্তা করেন, যে মসজিদের দান সাদাকা কেমন। মসজিদে যারা দান করবেন, তারা এই 3টার মধ্যে কবরে আযাবের ফেরেশতা ঢুকবে 3 জায়গা দিয়ে, তাই না? তো 3 জায়গা দিয়ে আযাবের ফেরেশতা ঢুকবে কবরে, যেটা হাদিসে বোঝা যাচ্ছে। তো যারা মসজিদে দান করবেন, মসজিদে যারা দান করবেন, তাদের মানে এক দানের কারণে কয় জায়গা থেকে বাধা আসছে? 2 জায়গা থেকে। এক হলো যে মসজিদের সাথে তার সম্পর্ক আছে, পায়ের কাছে, তাই না, মসজিদের সাথে তার সম্পর্ক আছে, তাই তো মসজিদে দান করছে। আর এক হলো লোকটা সাদাকা করে, মাঝখানেও সমস্যা, মানে মসজিদে দান করলে 2টা হয়ে যায়। মাদ্রাসায় দান করলেন, এতিমখানায় দান করলেন,
ফকির মিসকিনকে দান করলেন, একটা দুস্থ মানুষকে দান করলেন, একটা গরিব মানুষকে দান করলেন, একটা কল্যাণকর সাদাকায়ে জারিয়া করলেন, বা বিভিন্ন জায়গায় দান করলেন, তাহলে কি হয়? শুধু দানের ফজিলতটা আসলো, মানে মাঝখান দিয়ে ঢুকতে পাবে না ফেরেশতা, আযাবের ফেরেশতা, এই প্রোটেকশনটা আপনার তৈরি হলো। এই জায়গার বাধা বা এই জায়গার প্রহরী আপনার তৈরি হলো। কিন্তু যখন মসজিদে দান করলেন তখন দুই জায়গার প্রহরী তৈরি হলো, মানে মসজিদের সাথে সম্পর্ক আবার দান, দুটাই পেয়ে গেলেন একসাথে, 2 in 1, একের ভিতরে দুই, দুটাই পাওয়া যাচ্ছে। এই জন্য মসজিদের দান সাদাকার গুরুত্ব অন্যরকম, মসজিদে দান সাদাকার গুরুত্বই ভিন্ন। এই জন্যই সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এই যে মসজিদ, ওই মসজিদে দান সাদাকা আপনার আমার করা উচিত। সাদাকার পরিমাণটা কেমন হওয়া দরকার, কি পরিমাণ দান করবেন মসজিদে, কি পরিমাণ করবেন? এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিজ্ঞাসা করা হলো কোন দান উত্তম, উত্তম দান কোনটি? বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এক হাদিসে বললেন যে উত্তম দান ওইটি দান করার পরে যার প্রয়োজন ফুরিয়ে যায়, এটা হলো উত্তম দান। মানে একজন অসহায় মানুষ, ফকির মানুষ, বা একটা রোগী, ধরেন তার অপারেশন করা লাগবে, 50,000 টাকা খরচ, তো মানুষের কাছে মসজিদে গিয়ে বা কোনো এক জায়গায় গিয়ে সাহায্য প্রার্থী হলো যে আমার এই এই অপারেশন লাগবে, তো আপনারা আমার জন্য একটু দান করেন, আমার জন্য চিকিৎসাটা করা যায়। তো এই দানে এই পরিমাণ দান হওয়া দরকার, উত্তম দান হলে যেন তার প্রয়োজন পূরণ হয়ে যায়, মানে আরেক জায়গায় গিয়ে যেন তাকে আবার এই সওয়াল করতে না হয়। মানে সবাই মিলে এই মজলিসে এসেও দান চাইলো, তো সবাই মিলে এই পরিমাণ দান করলেন যেন তার প্রয়োজনটা মিটে যায়, এইটা হলো উত্তম দান। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদের দানের পরিমাণটা এইরকম হওয়া দরকার যেন যেই প্রয়োজনে মসজিদের দান, সেই প্রয়োজনটা যেন ফুরিয়ে যায়, প্রয়োজন ফুরিয়ে যায়, এই পরিমাণ দান হওয়া দরকার। মানে দানের মানসিকতাটা এইরকম থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, দেখুন আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ কি আছে যে ব্যক্তি নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদ, নিজের জিনিসের চেয়ে ওয়ারিসদের জিনিসকে বেশি ভালোবাসে, এইরকম কোন লোক তোমাদের মধ্যে আছে? তখন সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি কেউ হয় কোনদিন যে নিজের জিনিসের চেয়ে অন্যের জিনিস বেশি ভালোবাসবে, নিজের সম্পদের চেয়ে ওয়ারিসদের সম্পদ বেশি ভালোবাসবে? এইরকম লোক কি খুঁজে পাওয়া যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এইরকম লোকই তো বেশি, পৃথিবীতে এরকম লোকের সংখ্যা বেশি, যারা নিজের জিনিসের চেয়ে ওয়ারিসের জিনিস বেশি ভালোবাসে, নিজের সম্পদের চেয়ে ওয়ারিসদের সম্পদ বেশি ভালোবাসে। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জিনিসটা একজন ব্যক্তি দান করে ওই জিনিসটা সরাসরি তারই, কার? যে দান করেছে তার। যখনই একজন ব্যক্তি কিছু দান করলো তখনই তার আমল নামায় এটা যুক্ত হয়ে গেল, দান করার সাথে সাথে তার নিজস্ব আমল নামায় যুক্ত হয়ে গেছে। মানে বিষয়টা এরকম যে ফিক্সড ডিপোজিট, মানে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে আপনার, দান করলেন মানে কি ব্যাংক অ্যাকাউন্টে আপনার যোগ হয়ে গেল, যেটা কেউ নিতে পারবে না, আপনার স্বাক্ষর ছাড়া ওটা তোলার কারো ক্ষমতা নেই। মানে এটা অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের একটা নেকির, আল্লাহর কাছে যে ব্যাংক নেকির অ্যাকাউন্ট আছে, আপনার নেকির অ্যাকাউন্টে যখনই দান করলেন অ্যাকাউন্টে জমা হলো, যখনই 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা লাখ টাকা কোটি টাকা দান করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। যে অ্যাকাউন্ট আপনি খুলবেন, যে অ্যাকাউন্ট থেকে আপনাকে দেয়া হবে, সবচেয়ে যেই দিন আপনি বিপদে পড়বেন, সবচেয়ে
সবচেয়ে যেদিন বিপদ বেশি আপনার হাসরের মাঠ, বিচারের মাঠ, সেই দিন অ্যাকাউন্ট থেকে আপনাকে যা অ্যাকাউন্টে জমা হচ্ছে সব দিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দান করলো তার নিজস্ব নেকিতে রূপান্তরিত হয়ে গেল। আর যা রেখে গেল, মারা গেল আর লোকটা যা রেখে গেল তার অন্যের সম্পদ রেখে গেল। মানে কার সম্পদ এগুলো? ওয়ারিসদের। যা মরার আগে দান করবে এটা তার নিজের, আর মরার পরে যা রেখে গেল, মরার সময় যা রেখে গেল সেটা ওয়ারিসদের, অন্যের। তো মানুষ দান করতে চায় না, সব রেখে যেতে চায়। মানে কার জন্য? সন্তান, ওয়ারিসদের জন্য, অন্যের জন্য রেখে যায়। অথচ দান করলে তার নিজের হয়ে যেত। তো নিজের তো ভালোবাসে না, দান করাকে মানুষ ভালোবাসে না, রেখে যাওয়াকে মানুষ ভালোবাসে। দান করাকে মানুষ ভালোবাসে না, বেশি করে রেখে যাওয়াকে মানুষ ভালোবাসে। অথচ দান করলে তার নিজের অ্যাকাউন্টে নিজস্ব সম্পদে রূপান্তরিত হতো, যেটা রেখে যাচ্ছে সেটা ওয়ারিসদের হয়ে যাচ্ছে। চমৎকার ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে আরেকটা হাদিসে এই কথাটা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আকুল আব্দ মালি মালি, বান্দা বলে এটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ। ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস, কিন্তু মানুষের সম্পদ মাত্র তিনটি। মানুষ বলে এটা আমার, এইটা আমার, ওইটা আমার, ওইটা আমার, কিন্তু মানুষের সম্পদ মূলত তিনটি। ইদা আকালা ফাআফনা, যেই খাবারটা মানুষ খেয়ে ফেলেছে, মানে ফানা করে দিয়েছে, যে খাবারটা গলা থেকে নিচে নেমেছে এটাকে বলে ফাফনা। যে খাবার গলার নিচে নেমে গেছে এইটা তা। আপনি খাবার মুখে নিয়েছেন, এই খাবার আপনার, এই ভরসা আছে? খাবার গিলতে পারবেন এরকম ভরসা আছে? সম্মানিত উপস্থিতি, দেখুন বিধায় খাবার যেটা গিলে ফেলেছে এই খাবার তার। যে পোশাক পরতে পরতে ছিঁড়ে ফেলেছে এইটা তার। পোশাক কিনলে তার নয়, কারণ ওই পোশাক পরতে পারবে তার ভরসা নেই। আপনি মোহনপুর থানার পাশে এক দোকান থেকে ঈদের রাতে 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনলেন, আসছেন আপনাদের এই পাকুড়িয়াতে, মাঝখানে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। আপনাকে যখন কবর দেওয়া হবে, কেউ কি ভুলে একবার বলবে যে 2000 টাকার পাঞ্জাবিটা সাথে দিয়ে দাও? ও তো এখন পড়তে পারেনি, কেউ দিবে না। সাদা কাফন নিয়ে আপনাকে যেতে হবে। তাহলে পোশাক কিনলে আপনার হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পোশাক পরতে পরতে ছিঁড়ে ফেলেছে এটা তার। যেটা আল্লাহর রাস্তায় দান করেছে ওইটা তার। যে খাবার গিলে ফেলেছে এটা তার। যে পোশাক পরে ছিঁড়ে ফেলেছে এটা তার। যেটা আল্লাহর রাস্তায় দান করেছে এটা তার। এছাড়া যা কিছু রয়েছে সব কিছু তার ওয়ারিসদের জন্য ছেড়ে যাবে, তার নিজের নয়। সব ওয়ারিসদের, তার নিজের নয়। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার বেশি বেশি দান সাদাকা করে পরকালের অ্যাকাউন্টে জমা রাখা উচিত। কারণ আপনি মরে যাওয়ার পরে আপনার রেখে যাওয়া সম্পদ, আপনার বড় সম্পদ, কেউ যদি চায় দান করবে, কেউ না চাইলে দান করবে না। আপনার কোনো এখতিয়ার থাকবে না, আপনার কিছুই বলার থাকবে না। বিধা আপনার মরার আগে কিছু করে যাওয়া দরকার পরকালে। সম্মানিত উপস্থিতি, দান সাদাকা জান্নাতে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার মাধ্যম, জান্নাতে যাওয়ার অন্য আরেকটা মাধ্যম হচ্ছে 4টা কাজ যদি কোনো মুসলিম করে তো জান্নাতের রাস্তা সহজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, ইদা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবা, যদি ফরজ সালাত আদায় করি, অসুমতু রমাজান, রমাজানের সিয়াম পালন করি, ও আহলালতুল হালালা, আল্লাহ যা হালাল করেছেন এই হালাল কাজগুলো করি, ও হারামতুল হারামা, আল্লাহ যা হারাম করেছেন এই হারামগুলো যদি ছেড়ে দেই, এই 4টা কাজ করে আদখুলুল জান্নাহ,
তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ তুমি জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিমের 119 নম্বর হাদিস। দেখুন, কোন ব্যক্তি যদি 4টা কাজ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে, ফরজ সালাত, ফরজ সিয়াম, রমজানের সিয়াম পালন করে, হালাল গুলো হালাল জেনে করে আর হারাম গুলো হারাম মনে করে ছেড়ে দেয়, হালাল গুলো করে হারাম গুলো ছাড়ে, ফরজ সালাত আদায় করে, ফরজ সিয়াম পালন করে, তাহলে ওই লোকটি যাবে কোথায়? জান্নাতে। কেউ ঠেকাতে পারবে না, লোকটি জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ মুসলিমে দেখুন, অনুরূপ ভাবে মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার কিছু সহজ রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নাসাই কুবরার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, ৯৯২৯ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লাইতুল মারআতু খামসাহা, নারী, একজন মুসলিম নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, অসামাত শাহরাহা, ফরজ সিয়াম পালন করে, ও আতাত বালাহা, স্বামীর খেদমত করে, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে তথা পর্দা করে। একজন মুসলিম নারী 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, ফরজ সিয়াম পালন করে, স্বামীর খেদমত করে আর পর্দা করে, ইলালাহা, বিচারের মাঠে, হাসরের ময়দানে এই মুসলিম নারীকে বলা হবে, উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তে, জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা, যেই দরজা দিয়ে যেতে চাও সেটা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। দেখুন, একজন মুসলিম নারীর জন্য অনেক সহজ কাজ। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, ফরজ সিয়াম পালন করতে হবে, স্বামীর খেদমত করতে হবে আর লজ্জাস্থানের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। জান্নাতে যেতে বাধা দেওয়ার মতো তার আর কেউ থাকবে না। একজন মুসলিম নারী সালাত এবং সিয়াম পুরুষের চেয়ে ভালো করতে পারে, কিন্তু আটকিয়ে যায় স্বামীর খেদমতে আর আটকিয়ে যায় পর্দাতে। স্বামীর খেদমত যেভাবে করা উচিত একজন মুসলিম নারী ওইভাবে অনেক সময় করতে চায় না, অল্পতেই অকৃতজ্ঞ হয়ে যায়, অল্পতেই স্বামীকে কষ্ট দেয়, অল্পতেই এমন কিছু আচরণ করে স্বামীর সাথে যেটা তার জন্য উচিত নয়। সম্মানিত উপস্থিতি, আর পর্দার ক্ষেত্রে তো কোনো বালাই নেই। দেখুন, সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিম নারীর জন্য বৈধ নয় স্বামীর অনুমতি ব্যতীত নফল সিয়াম পালন করা। লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদ, স্বামী বাড়িতে আছে, স্বামী বাড়িতে অবস্থান করছে, এই অবস্থায় স্বামীর অনুমতি ব্যতীত নফল সিয়াম পালন করবে একজন মুসলিম নারী, এটা হারাম। আপনি চিন্তা করেছেন বিষয়টা? একটা নফল সিয়ামের গুরুত্ব কত? মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। কোন মুসলিম যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নফল সিয়াম পালন করে, একটা, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করেছে, তাহলে বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে আল্লাহ 70 বছরের রাস্তা দূরে রাখবেন। একটা দ্রুতগামী যানবাহনে জাহান্নামে পৌঁছতে 70 বছর লাগবে, এত দূরে রাখবেন ওই ব্যক্তিকে। তাহলে একটা নফল সিয়ামের গুরুত্ব কত? কয়টা সিয়াম পালন করলে? একটা। মান সামা ইয়াওমান জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটি নফল সিয়াম পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
ওই ব্যক্তি আর জাহান্নামের মধ্যে একটা গর্ত খুঁড়ে দিবেন, পরীক্ষা খনন করবেন যেন লোকটাকে জাহান্নামে যেতে না হয়। মানে লোকটি ধরুন জাহান্নাম ওইদিকে আর লোকটা আছে এই পারে, তো লোকটার জাহান্নামের মাঝখানে একটা গর্ত খুঁড়বেন, একটা ক্যানেল খুঁড়ে দিবেন, একটা নদী খুঁড়ে দিবেন, একটা নালা খুঁড়ে দিবেন, একটা ড্রেন খুঁড়ে দিবেন যেন লোকটাকে জাহান্নামে যেতে না হয়। এই ড্রেনটা, এই নালাটা, এই ক্যানেলটা, এই নদীটা, এই গর্তটা, এই পরীক্ষাটার মানে বড় হবে, প্রস্থ হবে কামা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে যত দূরত্ব এত দূরত্ব। আপনি চিন্তা করেছেন কয়টা সিয়াম পালন করলে? একটা নফল সিয়াম কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করেছেন, একটা মাত্র নফল সিয়াম পালন করেছেন কেবল আল্লাহকে খুশি করার জন্য। তো আসমান জমিনের যত দূরত্ব, জমিন থেকে আসমানের দূরত্ব যত বেশি, ঠিক আপনারা জাহান্নামের মধ্যে এরকম একটা গর্ত করবেন এত দূরত্ব রেখে। অথচ একজন মুসলিম নারী বাড়িতে স্বামী আছে, এই সিয়াম পালন করা তার জন্য হারাম যতক্ষণ স্বামী অনুমতি না দিয়েছে। মানে স্বামীর খেদমতটা একজন মুসলিম নারীর জন্য কেমন, ওইটা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, একজন মুসলিম মা বোনকে বুঝাতে চাচ্ছি যে স্বামীর খেদমতটা কেমন। দেখেন, স্বামী বাড়িতে আছে, স্বামী বাড়িতে অবস্থান করছে, যে কোনো প্রয়োজনে আপনাকে বিছানায় রাখতে পারে, যে কোনো পর্যায়ে আপনাকে বিছানায় কাছে পেতে চাইতে পারে। বিধায় আপনি বাড়িতে নফল সিয়াম পালন করবেন, আপনাকে স্বামী বিছানায় ডাকবে আর ওই মুহূর্তে বলবেন না আমি সিয়াম আছি, এইটা যেন না হয়। এই জন্য ইসলাম দিয়েছে যে না, সিয়াম পালন করা তার জন্য হারাম। হ্যাঁ, যদি করতে হয় তাহলে স্বামীর অনুমতি। ও আগে থেকেই জানে স্বামী যে আজকে আমার স্ত্রী সিয়াম আছে, আগে থেকেই জানবে সে, কিন্তু ডাকার পরে জানবে এটা যেন না হয়। মানে আপনি বাড়িতে কিছু করতে চাইলে তার অনুমতি নিয়ে করতে হবে। বাড়িতে আপনি কিছু করতে চাইলে, নফল ইবাদত করতে চাইলে তার অনুমতি নিয়ে করতে হবে, ফরজ না। ফরজ অনুমতির দরকার নেই, ফরজ এটা ফরজ, কিন্তু নফল কিছু করতে চাইলে অনুমতি নিয়ে করতে হবে। বিষয়টা কত জটিল। আপনি বাড়ির বাইরে যাবেন, বাজারে যাবেন, বাবার বাড়ি যাবেন, আত্মীয়র বাড়ি যাবেন, না, আগে আপনাকে অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এটা টিকা কঠিন। সিয়াম পালন করা স্বামীর অনুমতি ছাড়া হবে না। নফল সিয়াম পালন করা হারাম স্বামীর অনুমতি ছাড়া। সেখানে বাজারে যাওয়া যাবে স্বামীর অনুমতি ছাড়া? একটু খেয়াল করেন তো দেখি। একজন মুসলিম নারীর জন্য হারাম নয় যে বাড়িতে কাউকে প্রবেশ করার সুযোগ দিবে ইল্লা বিইذনিহি, স্বামীর অনুমতি ব্যতীত। যার সাথে বিয়ে হারাম নয়, মানে যারা মাহারাম নয়, গায়ের মাহারাম, যার সাথে দেখা করার সুযোগ নেই, যে সকল পুরুষের সাথে একজন মুসলিম নারীকে পর্দা করতে হবে, এই রকম ব্যক্তিকে স্বামীর অনুমতি ব্যতীত ঘরে ঢুকতে দেওয়া হারাম। সহিহ বুখারীর হাদিস, হাদিস সহিহ বুখারীর। আপনি রাখবেন কোথায়? সম্মানিত উপস্থিতি, কথার কথা। এবার আরো কাছে চলে আসে, দেখেন তো কত জটিল হিসাব। স্বামী বাড়িতে নেই, ওই মহিলার চাচাতো ভাই এসেছে। স্বামী বাড়িতে নেই, ওই মহিলার চাচাতো ভাই এসেছে। এখন ওই ঘরে যদি ঢুকতে চায় পারবে? স্বামী বাড়িতে নেই, পারবে? পারবে না। মানে শ্যালক এসেছে, কথার কথা, ওর শ্যালক, চাচাতো শ্যালক, ঢুকতে পারবে না ঘরে। ঘরে ঢুকার অনুমতি নেই। ওর স্বামীকে আগে জানতে হবে যে হ্যাঁ শ্যালক বাড়িতে এসেছে, শ্যালক চাচাতো শ্যালক। আপন ভাই এসেছে, সমস্যা নেই, মানে গায়ের মাহারাম না, মাহারাম, তার সাথে তার বিয়ে হারাম। আপন ভাই এসেছে মানে তার সাথে তার বিয়ে হারাম, সে ঘরে যাবে, অসুবিধা নেই। কিন্তু যখন চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তখনই স্বামীর অনুমতি, তাছাড়া ঘরে ঢুকতে পারবে না। হ্যাঁ, বাড়িতে অনেক লোকজন আছে, শ্বশুর বাড়ির লোকজন আছে, বাড়িতে ঢুকবে, বৈঠকখানায়, গেস্ট রুম ঢুকবে, সমস্যা নেই। কিন্তু তার বোনের ঘরে যেতে হলে কার আগে অনুমতি লাগবে? স্বামীর। স্বামীর অজানায় ওই ঘরে সে ঢোকার সুযোগ
রাখে না। সম্মানিত উপস্থিতি, এইখানে কি চমৎকার একটা সিস্টেম দেখেন। সাধারণতই অনেক সময় খারাপ সম্পর্ক থাকতে পারে নাকি? বিয়ের আগে অবৈধ সম্পর্ক হয়ে যেতে পারে। এখন স্বামী যদি কোনোভাবে টের পায় যে তার চাচাতো ভাইয়ের সাথে বা খালাতো ভাইয়ের সাথে বা ফুফাতো ভাইয়ের সাথে বা মামাতো ভাইয়ের সাথে তার একটু ভিন্ন সম্পর্ক ছিল, কোনো না কোনোভাবে সে জানে, যখন স্বামী জানবে যে তার খালাতো, তার ওয়াইফের, তার স্ত্রীর খালাতো ভাই এসেছে, তখন স্বামী সচেতন হয়ে যাবে না? স্বামী তো জানে যে এর সাথে একটু মানে খারাপ সম্পর্ক ছিল, আর সে এসছে আজকে বাড়িতে, তাহলে এবার স্বামী সতর্ক হবে না? যেন কোন রকম সম্পর্কে চির না ধরে, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি না হয়, এই জন্য স্বামী সচেতন। স্বামী যদি বাহিরেও যায় তাহলে অন্তত তার মাকে বলে যাবে যে মা একটু খেয়াল রাখো তোমার বৌমার দিকে, বলে যাবে না? নিরাপদ। ইসলাম কত সচেতন। সম্মানিত উপস্থিতি, যদি কোন মুসলিম মহিলা স্বামীর অনুমতি ব্যতীত গায়ের মহরম পুরুষকে বাড়িতে বা ঘরে ঢোকার সুযোগ দেয়, ইসলামের দৃষ্টিতে সে বিশ্বাসঘাতক। কারণ স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করছে, এটা সুযোগ নেই, পারবে না। যদি বলেন যে এই ওয়াজ কি এই যুগে চলে, এই আধুনিকতার যুগে কি এই ওয়াজ চলে, তাহলে বলুন এই ওয়াজ কি সুন্দরবনে গিয়ে করতে হবে না আফ্রিকার জঙ্গলে? এই হাদিস কি আফ্রিকার জঙ্গলের জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন যে আফ্রিকার জঙ্গলে বনের পশুদেরকে ওয়াজ করা লাগবে 1500 বছর পরে? না, মানুষদেরকে করতে হবে। আপনি আমি মানতে যদি না পারি, এটা আপনার আমার দুর্বলতা, কিন্তু এটা আপনার আমার সমাজের জন্যই। আপনাকে আমাকে ওই জায়গায় আসতে হবে না, আসতে পারছি না, তার জন্য তো এত সমস্যা। পরকীয়া, নানান ধরনের খারাপ সম্পর্ক আসতে না পারার কারণে এগুলো হচ্ছে। পর্দার বিষয়টা এইরকম একজন মুসলিম নারীর জন্য, পর্দার বিষয়টা এরকম। এখন তো সমাজ চলছে উল্টো পথে। আর কয়েকটা মিনিট আপনাদের উঠে যাওয়ার দরকার নেই, আর কয়েকটা মিনিট ধৈর্য ধরেন, কারণ আপনাদের চেয়ে আমার তাড়া অনেক বেশি। আমি উঠেছি রাত 12টার পরে, আমার তাড়া অনেক বেশি। কালকে আমার গাজীপুরের শেষ মাথায় গিয়ে প্রোগ্রাম, তো এখান থেকে গিয়ে একটু ঘুমাতে হবে, ক্লাস করতে হবে, আবার গাজীপুরে যেতে হবে। তাহলে আপনাদের চেয়ে তাড়া আমার বেশি। যদি এখনই ছাড়তে পারে আমার এখন সুবিধা, তো একটা পর্যায়ে ছেড়ে দেবো, আর কয়েকটা মিনিট কথা বলবো। জি, যে কথা বলছিলাম যে ইসলাম কত সচেতন, কত সূক্ষ্ম বিষয় চিন্তা করে যেন এই ধরনের বিভ্রান্তিগুলো না আসে, খারাপ সম্পর্ক না আসে। পৃথিবীটা চলছে উল্টো পথে, কারণ শয়তান, ইহুদি খ্রিস্টান সে পথে আগাচ্ছে। দেখুন না হলে এবার আরো উল্টো একটা কথা বলি, যেটা সমাজে খেতে পারবে না। সেইটা হলো যে সকল জিনিসের সৌন্দর্য আছে, দৃশ্যমান, মানে সৌন্দর্য ফুটে উঠবে যেগুলো ব্যবহার করে, এইগুলো মহিলাদের। যে জিনিসগুলো ব্যবহারে সৌন্দর্য প্রকাশ হবে, দৃশ্য বেড়ে যাবে, তার চেহারা আরো ঝকঝকে হবে, বা তার শরীরের মানে দেখার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে, এই জিনিসগুলো কার? মহিলাদের। আর যেগুলোতে দেখা যাবে না, যে জিনিসগুলো দেখা যাবে না কিন্তু সুগন্ধি ছড়াবে, এইটা হলো পুরুষদের। আতর বা সেন্ট, পারফিউম, কড়া পারফিউম, এগুলো কাদের? পুরুষদের। কারণ এগুলো দেখা যায় না, এগুলো সেন্ট ছড়ায়, এগুলো পুরুষরা ব্যবহার করবে। এত 2, 4, 10, 20, 50, 60, 100 গজ দূর থেকে সেন্ট পাওয়া যাবে, এগুলো পুরুষরা ব্যবহার করবে, মহিলারা ব্যবহার করতে পারবেন, এটা হারাম। সম্মানিত উপস্থিতি, এখন মেয়েরা যে পারফিউম গুলো ব্যবহার করে, পাশ দিয়ে হেঁটে গেলেই সেন্ট পাওয়া যায় না? সেন্ট পাওয়া যায় যে পারফিউম গুলো ব্যবহার করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহিলা পাশ দিয়ে হেঁটে গেল আর ওই মহিলার থেকে সেন্ট, সুগন্ধি যারা পাশে আছে পেল, ওই মহিলা হচ্ছে জেনাকারিনী। আবু দাউদের হাদিস, 2000 বছর আগে বলেছেন। হ্যাঁ, স্নো বলেন বা ক্রিম বলেন,
বা আর যে প্রসাধনী বলেন, মেয়েদের যে প্রসাধনী গুলো রয়েছে, সাজগোজ করা তাদের যে বিভিন্ন প্রসাধনী রয়েছে, এই প্রসাধনী গুলো যদি সেন্ট যুক্ত হয়, সুগন্ধি যুক্ত হয়, তো এই সুগন্ধি পরে বাহিরে যেতে পারবে না। স্বামীর কাছে পড়তে পারবে, সমস্যা নেই। রাত্রে যখন স্বামীর কাছে যাবে পড়তে পারবে, অসুবিধা নেই। বাড়িতে দেবর আছে, বাড়িতে দেবর আছে, ভাসুর আছে, এই বাড়িতে ওই কড়া সেন্ট জাতীয় সুগন্ধিওয়ালা কোন ধরনের স্নো বলেন, ক্রিম বলেন, বা লোশন বলেন, বা যে কোনো ধরনের প্রসাধনী যেগুলো সুগন্ধি আছে, যে পাশ দিয়ে হেঁটে গেলে সুগন্ধি পাওয়া যাবে, এই জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে পারবে না, পারবে না। ইমাম শরীয়ত যদি করে, স্বামী ব্যতীত বা মাহারাম পুরুষ ব্যতীত, যার সাথে বিয়ে হারাম, এই পুরুষ ব্যতীত যদি অন্য কেউ সেন্ট পায়, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর সেন্ট পেয়েছে, তাহলে সে ব্যভিচারিণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি ব্যভিচার না করেও ব্যভিচারের মতো পাপ হবে, কারণ যার পাশে হেঁটে যাবে ও হয়তো মনের মধ্যে ওর কল্পনায় জাগবে তার সৌন্দর্য, বা তার উপর একটা চাহিদা আসবে, যেটা ব্যভিচারের পাপ হবে। এটা সমাজে কি করে বলবেন? সব প্রত্যেকটা প্রসাধনীতে সেন্ট দেওয়া আছে, প্রত্যেকটা প্রসাধনী সেন্ট দেওয়া আছে। এমনকি যে পাউডার গুলো ব্যবহার করবে, পাউডার গুলো কড়া সেন্ট দিয়ে তৈরি করা আছে, অথচ এগুলো আমরা কিছুই মনে করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে এক মহিলা সালাত আদায় করতে এসে মসজিদে, তো উনি সেন্ট পেয়েছেন। তখন ওই মহিলাকে বলছে, তুমি সালাত আদায় করতে এসেছো? তুমি বলছে, হ্যাঁ আমি সালাত আদায় করতে। যাও গোসল করে আসো, বাড়ি যাও, যাও তুমি গোসল করে আসো বাড়ি গিয়ে, তোমার গাছে সেন্ট কেন পাওয়া যাচ্ছে? সাহাবী ডাইরেক্ট প্রতিবাদ করে পারেন, যাও বাড়ি থেকে গোসল, তোমার সালাত হবে না। আর আজকে আপনার আমার সেন্ট কি পরিমাণে সেন্ট, হ্যাঁ, যেগুলো দৃশ্যমান, চেহারা সৌন্দর্য প্রকাশ পাবে, যে কোনো প্রসাধনে এগুলো পড়তে পারবে, তুমি সেন্ট থাকা যাবে না, সেন্ট থাকবে না, পাশের জন সেন্ট পাবে না। স্বামীর কাছে যাওয়ার সময় ইচ্ছা যা খুশি ব্যবহার করবে, সমস্যা নেই, যা হালাল। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো কত সতর্কতার সাথে ধরছেন, যেন কোন মুসলিম মহিলা পাপের দিকে ধাবিত না হয়, আর একজন পুরুষ যেন পাপের দিকে তার সাথে জড়িয়ে না যায়। এটা হচ্ছে পরস্পরকে সহযোগিতা করা। বাড়িতে দেবর আছে, ভাসুর আছে, বা খালাতো বোন ভাই আছে, বা ফুফাতো ভাই যাতায়াত করে, বা মামাতো ভাই যাতায়াত করে, বা চাচাতো ভাই যাতায়াত করে, আর ওই বাড়িতে একজন যুবতী কলেজ পড়ুয়া মেয়ে আছে, ভার্সিটি পড়ুয়া মেয়ে আছে, তো সে নিজেকে তার থেকে গুটিয়ে রাখলো, তার থেকে নিজেকে হেফাজত করে রাখলো, এটাও কিন্তু সহযোগিতা করা। তার কাছে নিজেকে প্রকাশ করলো বিভিন্ন সেন্ট ব্যবহার করে, প্রসাধনী ব্যবহার করে, সেজে গুজে তার সাথে হাসি মুখে গল্প করতে গেল, এটাও পাপের কাজে তাকে উদ্বুদ্ধ করেছে। আর তার কাছ থেকে নিজেকে গুটিয়ে রেখেছে। চাচাতো ভাই এসেছে বাড়িতে, কোনো কারণে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এরা বাড়িতে এসেছে, ও বাড়ির ভিতরে বাবার সাথে ছিল মেয়েটা, যখনই চাচাতো ভাই এসেছে তখন চট করে ও ঘরের মধ্যে চলে গেল, ওর প্রয়োজন শেষ করে ও যখন বাড়ি থেকে চলে গেল খালাতো ভাই, তখন ওবার ঘরের বাইরে আসলো। এটাও হলো পরস্পরকে নেকির কাজে সহযোগিতা করা, এটাও সহযোগিতা করা। কারণ তার সৌন্দর্য মুগ্ধ হয়ে যাবে, পরের দিন তার সাথে প্রপোজ করবে, তাকে প্রস্তাব দিবে, প্রেমের অবৈধ সম্পর্কে জড়াবে, মানে পাপের কাজে চলে যাচ্ছে, তাকে পাপ থেকে দূরে থাকার সহযোগিতা করছে। এই পারস্পরিক সহযোগিতা যদি আমি করতে পারি, তাহলে সমাজটা ভালো থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্পরিক সহযোগিতা করতে উদ্বুদ্ধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পারস্পরিক সহযোগিতা করতে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। মুসলিম মা-বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে 4টা কাজ আপনি খেয়াল রাখুন। সালাত পড়ুন, সিয়াম পালন করুন, স্বামীর বিষয়ে সচেতন হন, আর পর্দার বিষয়ে খুবই আন্তরিক হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 2 শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসাতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসলিমাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এক শ্রেণীর নারী, যে নারী পোশাক পরার পরে নগ্ন থাকে, পোশাক পরার পরে উলঙ্গ থাকে, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, এই নারী জান্নাতে প্রবেশ করবে না, ওয়া লা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না।
সহিহ মুসলিমের 7373 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন চাচাতো বোন, চাচাতো ভাই বা খালাতো ভাই বা পাড়ার ছেলে বা এলাকার ছেলে বা বন্ধু বান্ধব বা ক্লাসমেট বা যাদেরকে ফ্রেন্ড সার্কেল বলা হচ্ছে, এরা তার দিকে আকৃষ্ট হবে এইভাবে যদি কথা বলে, তার দিকে আকৃষ্ট হবে এইভাবে যদি কোনো বাচন ভঙ্গি করে, তার দিকে আকৃষ্ট হবে এইরকম যদি কোনো ধরনের আকার ইঙ্গিত প্রকাশ করে বা সেজে বুঝে নিজেকে উপস্থাপন করে, তো এই মহিলা জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো কত জটিল, অথচ আপনারা আমার কাছে এগুলো কিছুই না। যদি মনে করি যে চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে চলতে হবে, খালাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে, এটা কি এই যুগে সম্ভব? তো ঘুরে তো একই কথাই, তাহলে কি এটা আফ্রিকার জঙ্গলের বন্য প্রাণীরা মানবে না আপনাকে আমাকে মানতে হবে? আপনি মানতে পারছেন না, এই জন্য তো বিপদগুলো বেশি ঘটছে। জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে, পাপ বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে আপনাকে আমাকে, যেন পরস্পরকে সহযোগিতা করে প্রত্যেকটা কাজে করতে পারি, ভালো কাজে যেন সহযোগিতা করতে পারি, প্রত্যেকটা ভালো কাজে সাপোর্ট দিতে পারি এবং খারাপ কাজ থেকে নিজেকে গুছিয়ে নিতে পারি। এই বিষয়ে সকলে আন্তরিক হওয়া প্রয়োজন। আলোচনা আর বেশি নয়, যেহেতু রাত অনেক ভারী হয়েছে, ফজরের সালাত আদায় করার একটা পরিবেশ তো রাখতে হবে। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেকির কাজে পরস্পরকে সহযোগিতার করার মতো অন্তর দান করেন। অনেকের সম্পদ আছে কিন্তু অন্তর নেই, অনেকের সম্পদ আছে কিন্তু অন্তর নেই, পারে না করতে দান, টাকা আছে করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন আল্লাহ যেন টাকা থাকার পাশাপাশি এটাও করেন। ছোট্ট একটা বই আছে যারা নিতে চাইবেন, মানে ঈমান ভাঙার কারণ, ঈমান কখন ভেঙে যায়, কেন ভেঙে যায়, এই বইটা আছে। যারা চাইবেন 25 টাকা করে দাম নিয়ে যাবেন। প্রত্যেকের বাড়িতে একটা কপি থাকা দরকার। অজু ভেঙে গেলে যেমন আর নামাজ হয় না, রোজা ভেঙে গেলে যেমন আর রোজা হয় না, আবার নতুন করে করা লাগে, এরকম একজন ব্যক্তির ঈমান যদি ভেঙে যায় তাহলে তার কোনো কিছু কবুল হয় না। একজন মুসলিম 500 টাকা 5 টাকা মসজিদে দান করলে মসজিদে জান্নাতে ঘর নির্মাণ হয়, কিন্তু একজন হিন্দু 5টা মসজিদ নির্মাণ করে দিল কিছুই হবে না, কেন? তার ঈমান নেই। বিধায় ঈমানের গুরুত্ব তাৎপর্যটা একটু জানা বোঝা প্রয়োজন। বইটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, নিজে কিনুন, আরেকজনকে পড়ার সুযোগ করে দিবেন, পরস্পরকে হাদিয়ে দিবেন। তো কয়েকটা দানের কথা ঘোষণা দিয়ে শেষ করছি। বেনামে একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহু মাকসির মালা ওয়ালা বারাকাল্লাহু লাকা।